দিনে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল ফের প্রভাবিত হচ্ছে। গোয়েনঘাটে আংশিক বন্যা আবারও দেখা দিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা জানানো হয়েছে। গোয়েনঘাট উপজেলা বেশ কয়েকটি রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে 8টি ইউনিয়নে নিম্নাঞ্চল প্রবাহিত হচ্ছে এবং এগুলা মনিটরিং করছেন গোয়েনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। উপজেলা নির্বাহী অফিসার আমাদেরকে জানিয়েছেন নদীর পানি বিপদসীমার খুব কাছাকাছি প্রবাহিত হচ্ছে। গোয়েনঘাট উপজেলায় গত কয়েকদিনের অব্যাহত যে ভারী বর্ষণ, এর পাশাপাশি ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলে আবারও আকস্মিক বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে। আমাদের এখানে যে গোয়েনঘাট থেকে জাফলং, রাধানগরের এখানে যে শিমুলতলার যে পয়েন্ট রয়েছে, যেটি এর আগের বার বন্যায় প্রথম প্লাবিত হয়েছিল, সেটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানি ইতিমধ্যে রাস্তার উপর চলে এসেছে। যান চলাচল সেটি ব্যাহত হচ্ছে। এখানে আমাদের যে 3টি নদীর যে পয়েন্ট রয়েছে, জাফলং, ডাউকির, পিয়াইন নদীর পয়েন্ট, সারি নদীর পয়েন্ট এবং এর পাশাপাশি গোয়েনঘাটে গোয়াইন নদীর পয়েন্ট, 3টি নদীতেই পানি প্রায় বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। আমাদের এখানে 53টি আশ্রয় কেন্দ্র সেটি প্রস্তুত রয়েছে এবং এবার যেহেতু ঈদ আগামী পরশুদিন 17ই জুন, সেই উপলক্ষে আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে ঈদকালীন সময়ে মানুষ আশ্রয় নিলে তাদের জন্য খাবার দাবারের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। আমাদের 13টি ইউনিয়নে মোট 47টি নৌকা উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ কার্যক্রম সমন্বয়ের জন্য প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে তাদেরকে বিভিন্ন স্থানে মোবিলাইজ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, মেম্বারগণ এবং যারা ভলান্টিয়ার আছেন, তারা আমাদের সরকারি যারা অফিসার আছেন, ট্যাগ অফিসার, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, তাদের তত্ত্বাবধানে কাজ করছেন। আমরা ঈদ উল আজহার মধ্যে এই বন্যা যেটি আমাদের কাছে আসন্ন হয়ে গিয়েছে, সেই উপলক্ষে তাদেরকে যেন আমরা নিরাপদভাবে রাখতে পারি এবং তাদের জন্য খাদ্যসহ অন্যান্য ধরনের যে যানমালের যে নিরাপত্তা আছে সেটি যেন প্রদান করতে পারি। এর জন্য উপজেলা প্রশাসন গোয়েনঘাট আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশ মোতাবেক কাজ করছে।